সেদিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে সোজা দাঁড়িয়ে থাকবে আর স্টিল হয়ে যাবে, কোমরও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না। এটা কোরআন শরীফের আয়াত। বাপ ছেলেরা, একটা ছেলে হইলেও বুঝছো, আল্লাহকে ভয় কর। আত্মপরিচয় আমি যেটা বলতেছিলাম, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। নিজেকে চিনা, নিজেকে বুঝা, নিজের পরিচয় পাওয়া। আমি কে, কোত্থেকে আসছি, কেন আসছি, এ দূর যার ভিতরে নাই, সে চিনল কি, বুঝল কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলো ভাই, এদিকে নজর দেন, ওরা ওদের কাজ করুক, আপনারা আমাদের দিকে নজর দেন। তাইলে দেখেন, আমি 3টা আয়াত পড়ছি মাত্র। এখন আপনাদের কাছে তর্জমা বললেই আমার কথা শেষ। একটু খেয়াল করে আমরা সবাই শুনি। কোরআনুল কারীমের 14 নম্বর পারা, কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজর। এই সূরার 3টি আয়াত 85, 86, 87 আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই অল্প একটু সময় আমি এই 3টি আয়াতের তর্জমা শুনাইতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা ইল্লা বিল হক। 85 নম্বর আয়াত সূরা হিজর। একটা মিনিট লাগায় লও, নইলে তোমাকে ওই খটর মটরে তার আর দিল বসবে না। ঠিক আছে, তাইলে দেখেন, এবার মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে শোনাচ্ছে, বান্দা শোনো, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা। 3টা জিনিস, উপরের দিকে 7 আসমান, নিচের দিকে 7 জমিন, আর মাঝখানে আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু। আল্লাহ বলেন, এই 7 আসমান, 7 তবক জমিন, আর আসমান ও জমিনের মাঝখানে যা, এই গোটা সৃষ্টি জগতের কোনো কিছুই আমি আল্লাহ সত্য, সঠিক, যৌক্তিক কারণ ছাড়া অনর্থক, অযথা, বেহুদা বানাই নাই। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা ইল্লা বিল হক। অনর্থক বানাই নাই। কায়নাতের জাররা জাররা, বিন্দু বিন্দু আমি রব্বুল আলামিন বেহুদা বানাই নাই। একটা পিঁপড়াও না, একটা মশাও না, একটা মাছিও না। 7 তবক জমিনের নিচে, আটলান্টিক মহাসাগরের নিচে গভীরে যেই ছোট্ট পোকাটাও বিচরণ করে, আল্লাহ বলে সেটাও আমি আমার প্রয়োজনেই বানাইছি, আমার বান্দার উপকারার্থে। হিমালয় পর্বতের চূড়ায় যেই ছোট্ট পোকাটা হাঁটে, আল্লাহ বলে সেটা আমি আমার বান্দার উপকারার্থেই বানাইছি। অনর্থক, অনর্থক বানাই নাই। ফালতু কোনো কাজ আমি করি না। আমি আল্লাহ বেহুদা কাজ করতে পারি না। আমি আল্লাহ তাআলা যৌক্তিক কারণেই আমরা বুঝি আর না বুঝি। বিজ্ঞান সব বুঝে, এটা কোনো কথা না। বিজ্ঞান প্রতিনিয়ত তার কাছে নিত্য নতুন আবিষ্কার করতেছে, বুঝতেছে, শিখতেছে, জানতেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াখলুকুকুম মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, তিনি সৃষ্টি করছেন এমন এমন জিনিস, এমন এমন মাখলুক, মা লা তা'লামুন, যার ইলম তোমাদের হবে না, যার তোমরা জানবে না। তাহলে আরো যদি পৃথিবী আধুনিক হইতে, যন্ত্রপাতি, মেশিনারি, বিজ্ঞানের গবেষণা আধুনিক হতে হতে যদি একের মঙ্গল গ্রহ জায়গা মানুষ, তারপরেও আল্লাহর সৃষ্টি পুরা আত্মস্থ করা, আয়ত্ত করা মানুষের পক্ষে সম্ভব হবে না। এই মানুষ নতুন নতুন জানতেছে আর কি। এত বড় বিস্তীর্ণ কায়নাত কোন মানুষের পক্ষে আত্মস্থ করা, বুঝে ফেলা, এটার হিসাব কিতাব নিয়ে আসা কঠিন, সম্ভব না, সম্ভব না। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা বুঝো আর না বুঝো, জানো আর না জানো,
আমি আল্লাহ তাআলা কোনো কিছুই আসমান জমিনের মাঝখানে অনর্থক বানাইনি। এখন লম্বা কথা না বললে মূল কথাটা বুঝতে শিখেন। বাবা তোমরাও বুঝো, সন্তানেরা, নওজোয়ান ছেলেরা সবাই মিলে বুঝেন, বাপ আপনারাও। আল্লাহ তাআলা যেহেতু এই সৃষ্টি জগতের কোনো কিছুই বেহুদা বানান নাই, তাহলে আমাকে আপনাকে কেন বেহুদা বানাবে? কথা বলেন। এখানেই শুধু আসেন না, আমরা আমাদের কথায় আসি। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা তাইলে অনর্থক বানাইছেন, বেহুদা বানাইছেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম, আমার বান্দা তোমরা কি এই ভেবেছো যেন আল্লাহ তাআলা আমাদের চলাফেরা দেখতেছে, দেখা যেন রাখতেছে, এই ছেলেটাই শোনো তো, এই বেটা শোনো, সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না, একবারও এই জবানে যে আল্লাহর দেওয়া জিহ্বায় একটা বার মালিকের নাম নিলা না, সারা দিন সারাটা রাত উলঙ্গ ছবি, নর্তকীর নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, একটা বার পেশাব করে পানি নিলা না, এই বেটা এদিকায় বেটা, তুই কি এই ভেবেছিস আমি আল্লাহ তোকে অনর্থক বানিয়েছি? আল্লাহ জানতে চাচ্ছে। আপনারা যারা বয়স্ক মানুষ, জিন্দেগির শেষ টাইমটা শেষ করে দিচ্ছেন বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডা আর টেলিভিশনের নাচ গান আর ফালতু কাজে, আপনারা কি এই ভেবেছেন বৃদ্ধকালীন এই শেষ হায়াতটা আল্লাহ তাআলা এই বিড়ি, বন আর চা দোকানের আড্ডার জন্যই দিছিলেন? আস্তাগফিরুল্লাহ। কি ভেবেছেন জিন্দেগিটা? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এই কি ভেবেছো বান্দা আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? উত্তর দেন, বলেন, উত্তর দেন না কেন? আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলে এই কি মনে করেছো? আরেকটা প্রশ্ন, আমার বান্দা তোমরা কি এই ভেবেছো আমার কাছে ফেরত আসতে হবে না? না, কথা বলে না, না না যাইতে হবে। তুমি যেই তামসা করতে আসো, এই তামসায় তো প্রমাণ হয় কি এর আল্লাহ, কি এর আখেরা, কি এর আমার শরীর, আমার যৌবন, আমার শক্তি, আমার বাপ, আমার বিদেশ, আমার মোবাইল, আমার মোটর সাইকেল, আমার নেতা, আমার আর সমস্যা কিতা? আমার সমস্যা কিতা? আস্তাগফিরুল্লাহ। আরে বাপ, এক দুর্বল অক্ষম মানুষের বড়াই কি? 1 ঘন্টায় 6 বার যদি বাথরুমে যায়, ফাতলা পায়খানা হয়, তে হুইতালায় ফ্লাজিল লইয়ার ওরসেলাইন লইয়া দৌড়াদৌড়ি, ডাবের ভানি লইয়া দৌড়াদৌড়ি, তাইনে করে মাত বড়ি। হ্যাঁ, বড়াই কিসে?